নামি দামি কোনো মশলা ছাড়াই ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে এই অথেন্টিক কালা ভুনা রেসিপিটি সহজেই তৈরি করা যায় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ আপনাদের সামনে অথেন্টিক একটি কালা ভুনা রেসিপি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। সবার প্রথম এখানে আমি 2 কিলো পরিমাণ নিয়েছি গরুর মাংস। এগুলো একটু বড় আকার করে কেটে নিতে হবে। হাড়, চর্বি এবং সলিড মাংস নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে ঝরিয়ে নেব, পানিটা যেন ঝরে যায়। পানিটা ঝরে যাওয়ার পর যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে সমস্ত ধুয়ে নেওয়া মাংসটুকু ঢেলে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। ধাপে ধাপে আরও পেঁয়াজ ব্যবহার করব। এখন দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ পরিমাণ, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, 7-8টা করে আস্ত গরম মশলা নিয়েছি, এলাচি, দারুচিনি, গোলমরিচ, লং, তেজপাতা নিয়েছি 3-4টা, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা তারা মৌরি নিয়েছি, এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি এখানে জয়িত্রী 3-4টা টুকরো, হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি, এটাও অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। গরম মশলার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলেই হবে। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেলটুকু ছিল সেই তেলটুকু সমস্তটুকু ঢেলে দিয়েছি, 1 কাপ পরিমাণ ছিল। দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। কালা ভুনার টেস্টটা কিন্তু এই মাখানোর মধ্যেও নির্ভর করে, তাই আমরা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে যে মশলাগুলো ছিল সেইগুলো আমি চেঁচে পুছে দিয়ে দিয়েছি। কোনো প্রকার মশলা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো। এবার ঢেকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চুলার আগুনটা রেখে 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু মাংসের জাল উঠে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে আবারও আমরা 10 থেকে 15 মিনিটের জন্য চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে আস্তে আস্তে আমরা সেদ্ধ করে নেব। এখানে আমি কোনো পানি দিইনি, আপনাদের যদি প্রয়োজন হয় অল্প অল্প করে গরম পানি দিতে পারেন। এবার আবারও নাড়াচাড়া করে এখন ঢেকে দিয়েছি। 40 থেকে 50 মিনিট আমরা মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে নেব। চুলার আগুনটা একদম কম রেখে আমরা জাল করে নেব। একটু সময়ের ব্যাপার, এই কালা ভুনাটা যদি একটু সময় ধরে রান্না করা হয় তাহলে কিন্তু অথেন্টিকভাবে রান্নাটা হবে এবং খুব সুন্দর একটা কালার আসবে। এবার 50 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। 50 মিনিটের মাঝখানে কিন্তু আমি মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছি যেন পোড়া লেগে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পাপড়িগুলো খুলে খুলে কেটে নিয়েছি আমি 4 টুকরো করে, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। ঝালটা আমরা আমাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এই মরিচটা আসলে একটা সুন্দর একটা সুঘ্রাণের জন্য দিয়েছি, ঝাল হবে না, আর কালা ভুনাতে একটু ঝাল হলে ভালোই লাগে। এবার পেঁয়াজগুলো একটু সেদ্ধ হতে হতে ঢেকে দিয়েছি। পাশের চুলায় একটা বিশেষ বাগার তৈরি করে নিচ্ছি। একটা কড়াইতে
1 কাপের চাইতে কিছুটা কম হবে, হাফ কাপের চাইতে কিছুটা বেশি হবে। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে 10-12টা শুকনো মরিচ, হাফ কাপের চাইতে কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে আমরা একটু ব্রাউন করে ভেজে নেব। যেহেতু সরিষার তেল ছিল অনেক ফেনা হয়েছিল, সেজন্য আমরা একটু খুন্তির সাহায্যে দেখে নেব, চেক করে নেব যে ভালোভাবে এটা ভাজা হয়েছে কিনা। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পাশের চুলায় কালাভুনার ঢাকনাটা সরিয়ে এখন সমস্ত বাগারের উপকরণগুলো সবটুকু ঢেলে দিয়েছি। অবশ্যই এই বাগারটা দিতে চেষ্টা করবেন এবং সরিষার তেল দিতে চেষ্টা করবেন। তারপর বাগারটা ঢেলে দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু বাগারের যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে, চলে যাবে। সুঘ্রাণটা যেন ভেতরে থাকে, সেজন্য আমরা 5-6 মিনিট ঢেকে রাখবো। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও দমে রেখেছি 10 মিনিটের মতো। এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, অথেন্টিক কালাভুনা রেসিপিটি হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুক, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। দেখুন আমাদের কাঙ্ক্ষিত কালারটাও চলে এসেছে। খুব অথেন্টিক একটা রেসিপি। আমি বরাবরের মতো আজও চেষ্টা করেছি টিপস সহকারে আপনাদের সঙ্গে সহজেই শেয়ার করতে। আশা করি আজকে সহজ রেসিপিতে কালাভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার আমি একটা টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং অনেকটাই জুসিনেস ছিল। খেতে এতটা সুস্বাদু হয়, এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও এবং খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারি। আশা করি আজকের রেসিপি দেখার পর আপনাদের কালাভুনা কোনো সমস্যা হবে না, সহজেই তৈরি করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।